এখন দুর্নীতি দমন কমিশনে একটা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্তে অভিযান পরিচালনা করছি। অভিযানকালে আমরা বিভিন্ন বিষয় প্রথমে আমরা গোপনে পরিদর্শন করছি এবং যাচাই করছি, পর্যবেক্ষণ করছি। টিকিট কাউন্টারে দুজন টিকিট মাস্টার, বুকিং সহকারী রাজীব সরকার এবং সোহেল রানাকে আমরা ওয়াচে রাখছিলাম। পরবর্তীতে যখন আমরা সরাসরি প্রত্যক্ষ বা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, দুজনেরই পকেটে এবং মোবাইলে আমরা কিছু পুরানা এবং টিকিট আমরা পেয়েছি। বিশেষ করে রাজীব সরকারের মোবাইলে আমরা দুটি টিকিট পেয়েছি, আজকের টিকিট, এবং এই টিকিট সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। এবং সোহেল রানার কাছে আজকে আমরা একটা টিকিট পেয়েছি। এই টিকিটটি সে তার নিজের মায়ের এনআইডি দিয়ে ক্রয় করেছে, কিন্তু ব্যবহার করছে নিজের মোবাইল নাম্বার। এটা পরবর্তীতে আমরা আমাদের রিপোর্ট পেশ করি। ট্রেনের যে টিকিট আছে ওখানে আমরা অভিযান পরিচালনা করছি। ওখানে জিল্লুর রহমান নামে একজন এজেন্ট আছে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হলো যে সে গ্রাহকদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। এটা আমরা এবং অনেক সময় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে, বিশেষ করে যদি 45 টাকা হয় ভাড়া, ওরা 50 টাকা আদায় করে, 5 টাকা বেশি আদায় করে। এটা আমরা প্রত্যক্ষ করতে পারছি। তার মানে রেলওয়ে সেবার মান এবং নির্বিঘ্নে টিকিটটা সব সুন্দরভাবে পায়, সেই জায়গা থেকে আপনারা নিয়মিত আপনাদের অভিযান। সামনে যেহেতু ঈদকে লক্ষ্য সামনে রেখে আজকে আমাদের এই অভিযান, যাতে ঈদের সময় গ্রাহকরা সঠিক সেবা পায় এবং গ্রাহক হয়রানি হয় না। টিকিট কাউন্টারে দুজন টিকিট মাস্টার, বুকিং সহকারী রাজীব সরকার এবং সোহেল রানাকে আমরা ওয়াচে রাখছিলাম। পরবর্তীতে যখন আমরা সরাসরি প্রত্যক্ষ বা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, দুজনেরই পকেটে এবং মোবাইলে আমরা কিছু পুরানা এবং টিকিট আমরা পেয়েছি। বিশেষ করে রাজীব সরকারের মোবাইলে আমরা দুটি টিকিট পেয়েছি, আজকের টিকিট, এবং এই টিকিট সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। এবং সোহেল রানার কাছে আজকে আমরা একটা টিকিট পেয়েছি। এই টিকিটটি সে তার নিজের মায়ের এনআইডি দিয়ে ক্রয় করেছে, কিন্তু ব্যবহার করছে নিজের মোবাইল নাম্বার। এটা